পাশে ছিলাম, উনি আমাকে রাগে নাই, আমি বলে ভাত বেশি খেয়ে ফেলি, উনি আমাকে রাগে নাই, আমার নিজে শোয়াইছে আমাকে। আমি থাকলে আমার মাকে ভাত দেয় না, আমার মাকে ভাত দেয়, আমার আম্মু আমার নানুর কাছে দিয়ে গেছে। আমরা ওর ফাঁসি চাই। আমার মনে শুধু মাথার মধ্যে 15টা সিলাই, শুধু মাথার মধ্যে 15টা সিলাই। চট্টগ্রাম নগরীতে স্বামীর হাতুড়ির আঘাতে সোনিয়া বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল নগরের আকবরশাহ থানাধীন একে খান এলাকায় একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় সোনিয়া বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার অভিযোগ করে জানায়, তুচ্ছ বিষয় নিয়ে প্রায় স্বামী ইকবাল সোনিয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। নিজের মুখে স্বীকারও যাচ্ছে যে আমি যেভাবে মারছি ও বাঁচবে না। পুলিশ আমাদেরকে বলতেছে, ও নিজে বলতেছে ও যেভাবে মারছে বাঁচবে না, অথচ ও সুস্থ। পুলিশ বলতেছে ও সুস্থ। 8টা বাজে ফুঙ্গের হদ দিতে হত মাই হত হাম তারাই দামে ফুঙ্গের হদ এই হত ঈদের দূর এর আজ তখন কিছু নজানি। আর সকাল আই বেলায় লনা দিয়ে আর ঘুরি ভরি গই মরা গই তো বুঝছি তো মানে টানাত তো হদ টানাত তো কল দিয়ে একতা কল দিয়ে টানাত তো আব্বস্য তো কল দিয়ে এই লইলে হর ফোন নামে ইকবাল এই আই দুজানি হত না আর সরকার আছে ফাঁসি চাই এটা ফাঁসি চাই এই ঘটনা আর হতে নভানি মানে মাথা আগাউরা মাতুল দিবার গিয়ে হাইলা কথা মাতুল দিবার গিয়ে আগাউরা গোটা শরীর। ঘটনার দিনেও পারিবারিক কলহের জেরে ইকবাল হাতুড়ি দিয়ে সোনিয়ার মুখে আঘাত করে গুরুতর জখম করেন। পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। কেন মারছে সেটা আমরা জানি না, আমার বোন কেন মারছে আমাদের কোনো কথা নাই। আজকে মাস দিন ধরে আমাদের মোবাইল ভেঙে ফেলে দিছে, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। আমার আম্মু একটা লুকায় মোবাইল দিছে, ওইটাও ভাঙি ফেলছে, ঘরও পাল্টাই ফেলছে। আপুর সাথে মানে 1-1.5 মাস কোনো যোগাযোগই নাই। সকালবেলাও আমার আম্মুরও কল দিয়ে বলতেছে যে কি আমার বোনে নাকি ওকে মারছে, মারি ঠ্যাং টুং ভাঙি দিছে, উল্টা এরকম বলছে। আমরা জানি না যেখানে এত কিছু হয়ে গেছে। পুলিশে আমাদেরকে কল দিছে যে, এরপর আমরা যখন ছবি দেওয়ার পর আমরা বিশ্বাস করছি যে আমার বোনকে মেরে ফেলছে। তারপর এখানে আসি দেখতেছি এগুলা। ও এমনি তো এর আগের বারও 2বার আমাদের বাসায় গেছে, বলছে তোর বোনের মারি ফেলাইম, লাশ গড়ি ফেলাইম। তো মানুষ তো মুখের কথা বলে এরকম, তো আমরা বলছি আচ্ছা মারলে মারি ফেলবেন আপনার বোরে, ও যে সত্যি মারি ফেলবে এটা জানি না। ও কাজ টাজও করে না। আর একে 2বার আম্মু ওকে 10,000 করে 20,000 টাকা দিছে আমাদেরকে না বলে শুধু মেয়ে ভালো থাকার জন্য। তারপর আমার বোনের এভাবে মারি ফেলছে একটা জায়গায়। আর পুরা শরীরে তো দাগ আমি নিজে দেখাচ্ছি, এখন পুরা শরীরে মনে হয় 50টা দাগ আছে। মাতুল দিয়ে বাড়ি দিছে, হাতুড়ি দিয়ে। আমার নাম মনিকা, আমি ফাঁসি চাই। যে মারছে তার আমার আব্বু ফাজারাত ফোন কর গিয়া ইতা ধরি আর হাত দে আন মাই তোর মাই এক গরত আর তোর মাই মানুষ দিমার খাবে আর মে গা থানাত মে ভক্তি করাইয়ে আয় দাবাজ তুমি যাহাতা দান মাই হলনি তোর মার খাবাই তো আন মাই এল্লা না আন মাই দিতেলে মাগি এল্লা ফাক বগি আয় সরকার তুন ফাঁসি চাই, আন মাই দিলে গেল্লা ফাঁসি চাই সরকার তুন। এ ঘটনার পর আকবরশাহ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী ইকবালকে গ্রেফতার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশ আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটার জন্য আমরা খুব নিন্দা জানাই এবং এটার জন্য আমরা সরকারের কাছে এটার জন্য এই ছেলের ফাঁসি চাই। এই মেয়ে ছোট্ট মেয়ে রাখি, ও কিভাবে এই কাজটা করলো? ও তো মানে পারতো যে আমার খাটা না, আমার তোমাদের মেয়ে তোমরা নিয়ে যাও, বা মানে ওই অবস্থা মানে কথাটা বলতে পারতো, কিন্তু না বলি এই ছোট মেয়ের এই মেয়েটার দিকে তাকাইলে আর কি লাগে, মানে মানুষের বাচ্চার দিকে তাকায় তো মানে সবকিছু ভুলি যায়। এই ছোট বাচ্চার দিকে তাকাইতে পারে না সেই, তাহলে সে একটা অমানুষ। তার বিচার সরকারের কাছে জনগণ চায়, আমরা জনগণের সবাই মানে জনগণের এক মতে আমরা ফাঁসি চাই ওর। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।